নাম কি তোমার? পাতলা হাগা। এটা আবার কিরকম নাম রে বাবা? বেশি বক বক করো না, একই তো পাতলা হাগা হচ্ছে। ডাক্তারের কাছে যেতে দেবে, নাম তো লেখো, না হলে এখানেই তোমার মুখে হেগিয়ে দেবো। না না, মানে কি বলছিলাম যে 400 টাকা ফিস দিয়ে তবে ও ঠিক আছে, না কি বাজে গন্ধ, ছি 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 ছি। ও পাদের গন্ধে গোটা ডাক্তারখানাটা মাটি দিয়েছে পুরো একদম। হ্যাঁ, আসো আসো, বসো বসো। বসতেই হবে, তার কোনো মানে আছে? হাই সাদা, ঠিক আছে তাহলে যখন বসবে না বলে দাঁড়িয়ে থাকো। না না, বসেই পড়ি। সকাল থেকে কি পাতলা পায়খানা হচ্ছে, কখন শালা হেগে ফেলবো। আচ্ছা বসলে যখন, বলো তোমার কি রোগ হয়েছে? ডাক্তারবাবু, সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, একটুও থামছে না। আচ্ছা আচ্ছা, খুব জটিল কেস। দাঁড়াও, তুমি এখানে আসো, তোমার একটু টেস্ট করি এটা। কাশো কাশো একটু কাশো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটু টানো টানো, জোরে জোরে, আরো জোরে। হ্যাঁ, তোমার কেসটা খুবই জটিল, বুঝলে? তোমাকে আমি একটা ওষুধ দিচ্ছি, এই যে রাতে একটা খাবার পর এই ওষুধটা তুমি চপের সাথে মিশিয়ে আম তেল দিয়ে একটু চিনি আর লঙ্কা দিয়ে খাবে, ঠিক আছে? দেখবে তোমার পাতলা পায়খানা তো ক্লিয়ার হয়ে পরের দিন থেকে শক্ত হাঁকা বেরোচ্ছে, বুঝতে পারছো? যাও, এটা খাবে আর সাবধানে বাড়ি যাবে। শালা কি কেরাবে ডাক্তার, আমার কি পায়খানা হচ্ছে, আবার বলে একটু বলছো অপেক্ষা। আরে এই ডাক্তারকে, আমি না তুমি? না না, আপনি। তাহলে আমি যেটা বলছি সেটা শোনো। যাও, এটা বাড়ি গিয়ে খাবে, তারপরে বলবে আমাকে যে ভালো কাজ হয়েছে না হয়নি। আর হ্যাঁ, একটা কথা শোনো, যখন যাবে তখন সাবধানে যাবে। আপনার চেম্বারটা ভরিয়ে ফেলুন, আমার এই হসপিটালের চেম্বারটা, বুঝলে? ঠিক আছে ডাক্তারবাবু, আসছি। হ্যাঁ যাও। কেঁদে পেঁদে পুরো মাথা ধরিয়ে দিল। পাতে কি করতো রে, সারা মূলো পচা খেয়েছিল রে। ও মাথাটা পুরো ধরে গেল। নেক্সট। ও দাদা, ও দাদা, দাদা। আরে দাদা, আমি গো, আমি। আরে কে তুমি? আমার গান শুনছিল, গানটার মুডটাই পুরো নষ্ট করে দিল তো। লে খচা, আপনার মুড আপনার কাছে রাখুন। আমি এদিকে জটিল সমস্যায় ভুগছি আর আপনি এদিকে গান শুনছেন। বেশ, কি গান শুনছেন শোনান দেখি একটু। এই গানটা গো, এই গানটা। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। এইটা এইটা লে খচা, এইসব গান বন্ধ করুন। ডাক্তার ঝুমির মেলা আছে তো? হ্যাঁ, নাম বলুন। আচ্ছা বলুন। লে খচা, আমার নাম মোস্তান খোদরাজ। দূর বাবা, এসব কি না? আচ্ছা, লেখচা কেন বলছেন বলুন তো? বেশি বক বক না করে নামটা লিখুন। আর আমার লে খচা বলাটা এটা আমার মুদ্রা দোষ বটে। আরে যান না, আপনাকে কে ধরে রেখেছে বলুন তো? ও দাদা, 400 টাকাটা দিয়ে যান, তারপর যাবে। ভিতরে টাকাটা দিয়ে চলে যাচ্ছেন। লে খচা, আজও ভাড়া বিল করতে হবে। এই বললেন আপনি ভেতরে যেতে, আর এখন বলছি 400 টাকা দিতে হবে। কি করবো বলুন আপনি? টাকাটা দিয়ে ভেতরে যান। কত টাকা দিতে হবে ঠিক করুন। 400 টাকা। লে খচা, আমার কাছে অত টাকা নেই দাদা। তাহলে আপনি এখান থেকে মানে কেটে পড়ুন। কি বলছেন? কি বলছেন বলুন একবার। তাহলে আপনি এখান থেকে মানে কেটে পড়ুন। লে খচা, এখান থেকে তো আমি কেটে পড়ার জন্য আসিনি, আমি ডাক্তার দেখেই বাড়ি যাবো। কিন্তু
কোনো কথা হবে না, ডাক্তার দেখিয়ে আমি বাড়ি যাবো। আরে অত পাবলিক তো, আগে টাকা দিন তারপর ভেতর যাও। কি বললেন? বেশি কথা বলবেন না, আমি ডাক্তার দেখিয়ে তো বাড়ি যাবো। চুপচাপ বসে বলুন এখানে, আর এখানে লাশ ফেলে দেবো একদম। টিগার টিপে পেছনে এমন ঢোকাবো না, মুখ দিয়ে বেরিয়ে যাবে। তোর মতো চুনো ফুটে আমি অনেক দেখেছি, এই খেলনা বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি। লে খচা, আপনি কি বললেন? আমি চুনোপুটি, আর এটা কি খেলনা বন্দুক? এটা রিয়েল। না আমার ঘরে বাবু বাচ্চা আছে, আমি না। দাদু, এবার পথে এসো। কি বলেছিলেন আমার? চুনোপুটি। এবার কে চুনোপুটি বুঝতে পারছেন তো? ডাক্তার ভেতরে আছে তো, আর যদি আর ডাক্তার থাকে না, ওই ঝুনঝুনওয়ালা টুনটুনওয়ালা করে দেবো আমি। ডাক্তারবাবু আসবো? আরে এসেই তো পড়েছো, আবার আসবো কি বলছো? কোথায় বসবো আমি? আর মাথায় বসো না হারাম দাদা, সামনে চেয়ারে বসো। আচ্ছা, আসতে বলুন। ও সরি, আসলে কালে একটু টাট্টু খেয়েছিলাম তো, এখনো ঘর কাটেনি। লে খচা, আপনি কি করছেন ডাক্তারবাবু? বিয়ের ফর্দ করছি রে। লে খচা, কার কার বললে? শাশুড়ি, তো শাশুড়ি বিয়ে কার? মানে কিছু না বলো তোর সমস্যা কি বলো? সে কি আর বলবো ডাক্তারবাবু, আমার এই ভুঁড়িটা আর কিছুতেই কমাতে পারছি না। আমার এই ভুঁড়িটা আপনি যে করে হোক কমিয়ে দিন। এই ভুঁড়িটার জন্য আমার চম্পা আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমি এমন কিছু নেশা জিনিস নেই যে খাইনি। আমার চম্পার জন্য আমার খুব কষ্ট। ডাক্তারবাবু, আপনি যে করে হোক কমিয়ে দিন আমার এই ভুঁড়িটা। বুড়ি কমানো তো এখানে করতে এসছেন, যান জিমে গিয়ে বুড়ি কমান। ছাড়া, আমি জিমে যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার, তাতে আপনার কি ফাটছে? তোর ব্যবহার তো আমার মোটে সুবিধে মনে হচ্ছে না। যদি আজকে তোর জায়গায় আমার ভাইপো থাকতো না, তা আমার সাথে কান পাটি পুরো মেরে গরম করে দিতাম। লে খচা, তাহলে আপনি কিছু করে দিন আমাকে নিজের ভাইপোই ভাবুন। লে খচা, আপনার হাতে জোড়াচ্ছে বলতে হবে, পুরো কানের পাটিটা গরম করে দিলে। তবে যখন আমাকে মারলেন, তাহলে আপনাকে ওষুধ দুটো ফ্রি দিতে হবে কিন্তু। ফ্রিতে বললে তুমি কিন্তু আমার এই হাতের থাপ্পড়টাই পাবে, আর কিছু না। লে খচা, সে ঠিক আছে, যাই হোক করে আমার এই ভুঁড়িটা কমানোর জন্য আপনি দুটো ওষুধ দিন তো। দেখ, এখানে বসে না থেকে তুই জিমে যা। জিমে গিয়ে এক্সারসাইজ করলে তোর অটোমেটিক বুড়ি কমে আমশক্ত হয়ে যাবে। জিমে যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার বটে, আমি বাবার একমাত্র ছেলে। এবার বেশি বগলে না, গুলি করে না পেছনে দানা ভরে দেবো, তখন বুঝবেন সালা ঠেলা। আরে ভাই বোন, এসব নামিয়ে রাখ বাবা, নামিয়ে রাখ, এসব করিস না বাবা। লে খচা, তাহলে খাওয়া আপনার বেরিয়ে গেল তো? দিন, এবার ওষুধ দিন। ওষুধ এটা রাত্রেবেলা খাবে, আর এটা খাবে, তাহলে তোমার ওই ভুঁড়ি লে খচা, এই তো লক্ষ্মী বসে এসছো, পরের বার আবার আসবো, তখন বেশি পায়তারা করলে না, এই ঝুনঝুন বালাকে না পুরো টুনটুন বালা করে দেবো। যাস। হ্যাঁ, পরের বার এসো বাবা, টুনটুন বালা উড়িয়ে দেবো একেবারে। কি ভয়ঙ্কর মারলে বাবা, পুরো খোঁচা মার, পুরো খোঁচিয়ে দিয়ে চলে গেল। অ্যাকশন। লে খচা, সরি লে খচা। সে কি আর বলবো ডাক্তারবাবু, আমার এই ভুঁড়িটা আর কিছুতেই কমাতে পারছি না। আমার লেগেছে। ভাবুন, আমাকে মারলেন আপনি? ডায়লগ দেখ।